এই নিয়ে ডেরেক ওব্রায়েন তৃণমূলের সাংসদ তিনি কি বলছেন আমরা শুনবো। It's a very dangerous situation. But I've seen videos on my phone from Burdwan district, the army is there. There's footage from Mushidabad district. There is footage, and I don't know how many other districts there is footage. And we've checked with the other states. The army has not been deployed in the other states. This is very, very serious. And pass these videos on to a few of my colleagues in the opposition, including leader of the opposition Ghulam Nabi ji. And so we are going to discuss this tomorrow. রাজ্যে সেনা অভ্যুত্থানের অভিযোগ মুখ্যমন্ত্রীর। সেনার দাবি, উত্তর পূর্ব ভারতের সব রাজ্যেই চলছে এই কর্মসূচি। রাতে ভারতীয় সেনা টুইট করে জানায়, অসমে 18টি, অরুণাচলে 13টি, পশ্চিমবঙ্গে 19টি জায়গায় সেনার কর্মসূচি চলছে। মণিপুরে 6টি, নাগাল্যান্ডে 5টি, মেঘালয়ে 5টি, ত্রিপুরা ও মিজোরামের 1টি করে জায়গায় এই কর্মসূচি চলছে বলে দাবি করেছে ইস্টার্ন কমান্ড। সেনা বিতর্কের টুইটের তরজা ইস্টার্ন কমান্ড ও কলকাতা পুলিশের। টুইটে সেনার দাবি, গত 28শে নভেম্বর সেনার টোল প্লাজা কর্মসূচি হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশের অনুরোধে কর্মসূচির দিন বদলে 1 ডিসেম্বর করা হয়। অন্যদিকে কলকাতা পুলিশ টুইট করেছে, নিরাপত্তার কারণে এবং যান জটিলতা রুখতে টোল প্লাজার সেনা মহড়ায় আপত্তি জানিয়ে লিখিত দেওয়া হয়েছিল। পুলিশের চিঠিতে সেনা কর্মসূচির দিন বদলানোর অনুরোধ ছিল কিনা টুইটে তা স্পষ্ট নয়। এই প্রসঙ্গে বলা যায়, গত 28শে নভেম্বর নোট বাতিলের প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ রেখেছিল বামেরা। পথে নেমে প্রতিবাদ কর্মসূচি নেয় তৃণমূল ও কংগ্রেস।